চীনের সাথে বাংলাদেশের বিরাট বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনা কম। তারপরও প্রধানমন্ত্রীর সফরে এই বাণিজ্য ঘাটতি কমাতে সরকারের বাস্তব পদক্ষেপ দেখতে চান ব্যবসায়ী নেতারা। বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং চীনের বাজারে পণ্য রপ্তানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা। সফরের দ্বিতীয় দিনেই বেইজিংয়ে দুই দেশের ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠেয় বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বিশ্বের ২১০টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন থাকলেও ৮২টি দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের সাথে। এর কারণ দেশের মোট আমদানির ২৫% আসে চীন থেকে। এর বিপরীতে মোট রপ্তানির মাত্র ১.২২% যায় দেশটিতে। বেশিরভাগ কাঁচামাল আমদানি হয় তৈরি পোশাক খাতে। আমরা যেই পণ্য রপ্তানি করি যে বিভিন্ন দেশে, ইউরোপ এবং আমেরিকাতে, এদের মূলত যেই কাঁচামালগুলো আমাদের দেশে এখনো হয়ে ওঠে না। আমি যেহেতু স্যুট এবং ব্লেজার রপ্তানি করি, সেই ক্ষেত্রে আমার এই চীনের উপরেই নির্ভর করতে হচ্ছে। ইপিবি এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০১২-১৩ অর্থবছরে দেশটি থেকে আমদানি করা পণ্যের অর্থমূল্য ছিল $৬৩১ কোটি। এর বিপরীতে চীনে রপ্তানি হওয়া পণ্যের অর্থমূল্য ছিল $৪৬ কোটি। এক দশক পর ২০২২-২৩ অর্থবছরে চীন থেকে প্রায় $২ কোটি পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র $৬৮ কোটি। এই ঘাটতি কমাতে চান ব্যবসায়ী নেতারা। ডিফারেন্সটা তৈরি করে দেয়, কারণ তারা চীনের নিজেদের তুলা, ফাইবার, সুতা, ফেব্রিক এবং মেশিনারিজ সব কিছুই তাদের নিজেদের তৈরি করে। পক্ষান্তরে আমাদের এই সব কাঁচামাল আমদানি করে আনতে হয়। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন চায়না চেম্বারের এই নেতা। যেই ধরনের পণ্যগুলো আমরা চায়না থেকে বেশি মাত্রায় ইম্পোর্ট করে থাকি, সেই সকল পণ্যের যেহেতু বাজার এখানে আছে, সেই সকল পণ্যগুলো বাংলাদেশে উৎপাদন করা যায় কিনা সে ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণে সজাগ দৃষ্টি রাখছে। প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগ বাড়বে বলেই আশাবাদী ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সফরের পরে আরও বেশি গতিশীল হবে বলে আমরা ধারণা করছি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।